মানুষ যদি কখনো আপনার নামে বদনাম করে, মানুষ যদি আপনার নামে কখনো গীবত করে, তিনটা বিষয় মাথায় রেখে চলবেন। কারো বদনাম বদনাম মনে হবে না। রাজি আছেন ইনশাআল্লাহ? যুবক আমার মায়েরা বোনেরা খুব ভালো করে শুনবেন। মানুষ বদনাম করে করে আমাদের এই মনটা ভেঙ্গে চুরে চূর্ণ বিচূর্ণ করে দেয়, অনেক কষ্ট পাই আমরা। মনে রাখবেন, যখনই কেউ আপনার নামে বদনাম করবে, আপনার সামনে দাঁড়িয়ে জাস্ট তার সামনে একটা মুচকি হাসি দিয়ে দিবেন। কি হাসি দিয়ে দিবেন? আপনার একটা মুচকি হাসি বদনামকারীকে টেনশনে ফেলে দিবে যে কিরে এত বদনাম করলাম, হাতে হাসে কেন? এই হাসির রহস্য খুঁজতে খুঁজতে সে পাবনা মেন্টালে চলে যাবে, আর আপনি সুখে শান্তিতে বসবাস করবেন। মুচকি হাসি দিয়ে দিবেন, বলবেন যে ভাই ঠিক আছে, তুমি ভালো আমি খারাপ, তুমি ভালো আমি খারাপ, যাও, দ্য ম্যাটার ইজ ক্লোজ, তুমি ভালো আমি খারাপ। কিন্তু আল্লাহ যদি জানে আপনি ভালো, দুনিয়ার কে আপনাকে খারাপ বললো, কে ভালো বললো দেখার এক পয়সা সময় আমাদের কাছে নাই। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ছোট্ট একটা হাদিস শুনেন, সুন্দর একটা হাদিস। একজন লোক এসে আবু যর গিফারীকে বাজে ভাষায় গালিগালাজ করা শুরু করলো। আবু যর গিফারী মুচকি হাসি দিলেন। সুবহানাল্লাহ পড়লেন না? একটু জোরে পড়েন সুবহানাল্লাহ। হাসি দিয়ে বদনামকারীকে ডাকলেন যে ভাই এদিকে আসেন, একটা কথা বলা যাবে। বদনামকারী তো অবাক যে এত বদনাম করলাম, এত গালি দিলাম, সে হাসে কেন? বললো যে ভাই আমার সামনে দুইটি দরওয়াজা আছে। জোরে বলেন কয়টা দরওয়াজা? আল আউয়াল বাবুল জান্নাহ, একটা হচ্ছে জান্নাতের দরওয়াজা। তুমি যে আমাকে এত গালি দিচ্ছ, এত বদনাম করছো, আমি যদি জান্নাতের দরজাতে প্রবেশ করতে পারি, লা উবালি কওলাক লা উবালি কওলাক, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইওর কমেন্ট। যদি আল্লাহ আমাকে জান্নাতে প্রবেশ করায়, পৃথিবীর কোনো মানুষের মন্তব্য আমার গন্তব্য ঠেকাতে পারবে না। আর দুই নাম্বার হচ্ছে বাবু জাহান্নাম, এটা হচ্ছে জাহান্নামের দরওয়াজা। আমি যদি আবু যর গিফারী জাহান্নামে চলে যাই, তবে তুমি হাজার জনম বদনাম করলো, আমি যে বদনাম খাওয়ার যোগ্য সেটা তুমি পূরণ করতে পারবে না। ঠিক কিনা বলেন? তাহলে যখন কেউ বদনাম করবে, মুচকি হাসি দিয়ে এটাকে গ্রহণ করে নেবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? এটা কয় নাম্বার? আসতে বললেন কেন ভাই? বগুড়ার মানুষের আওয়াজই হবে আলাদা। নাম্বার 1 বলেন কি? নাম্বার 2, যদি কেউ আপনার সামনে গীবত করে, আপনার বদনাম করে, আপনার গুণগান না গিয়ে বদনাম গায়, একটা কথা মাথায় রাখবেন, लोगों की बदनामी से मुझे क्या जाता है, जबकि मेरा रब जानता है कि मैं कौन हूं और कैसा हूं। তুমি আমারে কি বললা না বলো দেখার সময় আমার কাছে নাই। আমার রব আমার ব্যাপারে কি চিন্তা করে, দ্যাট ইজ দ্য ম্যাটার অফ ফ্যাক্ট ফর মি। ঠিক না বলেন? রব কি বলে এটা আমার জন্য দেখার বিষয়। দুনিয়ার মানুষ তো খালি বাহ্যিক দেখে ভালো বলে ফেলে। দুনিয়ার মানুষ কয় আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ কোনোদিন পড়ে না এক ওয়াক্ত। এই লোকগুলো মরাতে দেখতেছি, জোরে কোন ঠিক কিনা পায় না? এরকম আছে না নাই? মানুষ বাহ্যিক দেখে ভালো বলে। শোনেন, একজন মেয়ে বিয়ের সময় সুন্দর শাড়ি, লেহেঙ্গা, হাতের চুড়ি, বালা, মেকআপ, চোখে সব কাজল দিয়ে সুন্দর করে সেজে বসে আছে। তো বাবা আসছে, মেয়ের মা আসছে, এলাকার বোনেরা আসছে, এসে বলছে মাশাআল্লাহ, এত সুন্দরী বউ এই তলাতে কেউ নাই, এত সুন্দরী মেয়ে কেউ হতেই পারে না। এটা বউয়ের সামনে প্রশংসা করতেছে। তো ওই মেয়েটা একটা জবাব দিয়েছে, এই যে এই কান না, এই কান দিয়ে শুনুন, এখানে একটা কান আছে, এখানেও একটা কান আছে, হৃদয়ের কান দিয়ে শুনবেন। দেখেন, যখন মেয়েটার প্রশংসা আব্বা আম্মা সবাই করছে, এলাকাবাসী সবাই মেয়ের প্রশংসা, বাহ এত সুন্দর রূপ তোমার, তোমার স্বামীর তো কপাল যে তোমার মতো একটা মেয়ে সে বউ হিসেবে পেয়েছে। তো যখন এই প্রশংসা সে শুনতেছে, তখন সে বলল যে দেখো, তোমরা পুরো এলাকাবাসীও যদি আমার নামে প্রশংসা করো, আমার এক পয়সা কোনো লাভ হবে না। আমার এই যে বিবাহের যেই পালকি, এই পালকিতে চড়ে আমি যেই বাসায় যাব, অর্থাৎ আমার শ্বশুরের বাড়ি, আমার শাশুড়ির বাড়ি, আমার স্বামীর বাড়ি, তারা যদি আমাকে গ্রহণ করে নেয়, ভালোবাসা দেয়, প্রশংসা করে, তবেই আমার কাজ হবে, তবে আমি সুখী হব। ঠিক কিনা বলে? প্রিয় ভাইয়েরা, দুনিয়ার মানুষ যতই বদনাম করুক,
কবরের ফয়সালা হচ্ছে আসল ফয়সালা। আসতে বললেন কেন? জোরে বলতে হচ্ছে। দুনিয়ার মানুষ হাজার বদনাম করলো আপনার নামে, আর কবরে আপনার জন্য আল্লাহ তাআলা জান্নাতের ফয়সালা করে দিল। দুনিয়ার কোনো বদনাম কি আপনার যায় আসে? কোনো যায় আসে না। এজন্য 2 নাম্বার যেই টিপস শিখালাম আজকে এই হাজারীর যুবকদেরকে, প্রিয় ভাইরা, যখনই কেউ বদনাম করবে ভাববেন যে আল্লাহ যা ভাবে এটা আমার জন্য জরুরি, দুনিয়ার মানুষ কি ভাবে দেখার সময় আমাদের কাছে লাস্ট। যখনই কেউ বদনাম করবে আপনার নামে, গালি দিবে, গীবত করবে, আপনাকে বাজে ভাষায় গালিগালাজ করবে, একটা হাদিস শোনেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মুতু ক্বাবলা আন তামুতু, ডাই বিফোর ইউ ডাই, মরনে সে পহলে মর যাও, মরার আগে মরে যান। মানে যখন কেউ আপনাকে গালি দিবে মনে করবেন যে আপনি ইউ আর লাইক এ ডেড বডি, একটা মরা লাশ। আপনি মরা লাশকে কেউ বদনাম করলেও কি, ভালোবাসলেও কি, প্রশংসা করলেও কি, গীবত করলেও কি, সে তো তার আসল জায়গায় পৌঁছে গিয়েছে। এজন্য আপনি মরা লাশ, মানুষ চাই বলুক, কথায় কান দিবেন না। আল্লাহর সঙ্গে কানেকশন যার ভালো, দুনিয়ার কারোর সঙ্গে কানেকশন ভালো না থাকলেও সে মরার পরে জান্নাতের বাসিন্দা হয়ে যাবে ইনশাআল্লাহ। আর যদি রবের সঙ্গে কানেকশন খারাপ হয়ে যায় আর সবার সঙ্গে কানেকশন ভালো হয়ে যায়, তবুও কিন্তু কবরে জান্নাতের ফয়সালা হবে না। ঠিক কিনা বলেন? এজন্য কেউ বদনাম করলে মনে করবেন আমি মরা লাশ। বলেন আমি কি লাশ? এই বগুড়ার মানুষ আওয়াজ, আমি কি লাশ? মরা লাশের বদনাম করলে কোনো লাভ হবে? मौला वाशिक प्रशंसा करले कोनो लाभ होवे? सो तुम जो कहते हो मुझे कोई परवाह नहीं है। দেখার সময় আমাদের নাই, যাকে নিয়ে মানুষ যত বদনাম করবে তার র‍্যাঙ্ক, তার সম্মান আল্লাহ আকাশচুম্বী করে দিবে। বাংলার জমিনে এটার ইতিহাস আছে না নাই? আজহারিকে নিয়ে মানুষ যত বেশি মাতামাতি করলো, যত বেশি কাড়াকাড়ি করলো, দিন শেষে আল্লাহ তাকে আকাশচুম্বী জনপ্রিয়তায় পৌঁছে দিয়েছে। ঠিক কিনা বলো? বাড়াবাড়ি করবেন না, গীবত করবেন না, ভালোবাসা দিয়ে আমরা ইসলামটাকে প্রচার করব। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা এই বগুড়াবাসীকে ইসলামের জন্য কবুল করে নিক, পড়া আমিন। আজকে আমরা একটি নির্দিষ্ট সূরা থেকে তাফসীর শুনবো। সূরাটির নাম হচ্ছে সূরাতু আলে ইমরান। আওয়াজ দিয়ে বলতে হবে সূরাটার নাম কি? জানেন লোকরা খাওয়াটা কিছু ঘুরে আসেন না রে ভাই? সূরাটার নাম কি? এদিক থেকে আওয়াজ আসে নাই, বলতে হবে সূরার নাম কি? সূরার নাম কি? গুড, ভেরি গুড পারফরম্যান্স। এভাবে শেষ পর্যন্ত হাত তোলেন, ওয়াদা করি। বলেন হুজুর। হাজরা দিঘির মুসলমান বলেন হুজুর।